কি করতে হবে আমাদের একটু লিখে রাখো 70% ওয়ান কাস্টমার হাতে রাখবো, 30% আমরা লিড কাস্টমার হাতে রাখবো, যেটা হচ্ছে ইমিডিয়েট, এখন আমাকে বিক্রি করতে হবে। এবং 70% এইখানে আমি ওয়ান কাস্টমার রাখছি বলে কি আমি সপ্তাহে 70% টাইম ওয়ান্টে দিব? না ভাই, এটা আবার উল্টা। এই 30% আবার 70% টাইম দিব, আর এই 70% আবার 30% টাইম। বুঝা গেছে? লিখছো? ক্লিয়ার তো? আমার 70% কাস্টমার ওয়ান, 30% কাস্টমার নিডেড, আর এই নিডেড 30% কাস্টমারকে আমার সময় 70% দিব, আর ওয়ান্টেড কাস্টমারকে আমরা আমাদের সময়ে 30% দিব। তার মানে কি ওয়ান্টেড কাস্টমার আমার কাছ থেকে কম সময় পাবে, নিডেড কাস্টমার আমার কাছ থেকে বেশি সময় পাবে, এবং সলিড সময় পাবে, কোনো সময়ের জন্য মিস না। ওকে, আজকে সারাদিনের ডিসকাশনে কারো কোনো কোশ্চেন? সব ক্লিয়ার? পানির মতো চালচালায়া, কোনো ঝামেলা নাই? ও বলতে বলে ভালো জি বলো। আমাদের জাস্ট হচ্ছে ওই যে ইন্সপেকশন মেশিন আর হচ্ছে ওই যে প্যাকিং মেশিন, দুইটা মেশিনই আর কি টোটাল ডিসকাশনে বের হয়ে আসছে যে দুটো মেশিন আমরা আর কিছু বের হয় নাই, কারণ কই নেই। এখন তোমাদের বাইর করতে হবে এর ভিতরে যায় কি কি। তোমাদের কাছে অনেক ট্রলি আছে যেটা পুরো প্রসেসের ভিতরে যায়, ঠিক আছে? তোমাদের কাছে অনেক লিফটিং ডিভাইস আছে যেগুলো পুরো প্রসেসটার ভিতরে যায়। আসো, তোমার এটা একটা ফ্যাক্টরি, ফ্যাক্টরি হলে পরে তোমার মেইনটেনেন্সের জন্য সিজার লিফট লাগবে। আচ্ছা, এটা আরো বড় ফ্যাক্টরি, তাহলে বাইরের থেকে মেইনটেনেন্সের জন্য বুম লিফটার লাগবে। আছে তো তোমাদের কাছে ভাই ম্যাটেরিয়াল হ্যান্ডলিং মেশিন। তোমার এই জায়গা থেকে ওই যে বেল নেওয়ার জন্য ফকলিফট সহ লাগবে, ঠিক আছে? তোমার এখানে ফ্যাব্রিক রোল হইছে, ফ্যাব্রিক রোল স্টোর করার জন্য তোমার র্যাকিং সিস্টেম লাগবে। আরে ভাই, সবচেয়ে বড় কথা, তোমার কাছে কনস্ট্রাকশন কোম্পানি আছে, পুরো ফ্যাক্টরি বানাই দেওয়া লাগবে। কি মনে হয়? এভরিথিং কানেক্টেড। এবং আমরা এর সাথে তুমি যদি একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি ঢুকে তাকাই নিয়ে দেখবা, আরে শালা আমি তো এটা তো বানাইতে পারি, আরে আমি তো তার এটা হ্যান্ডেল করে দিতে পারি, আরে আমি তো এই বিল্ডিংটা বানাই দিতে পারি, আরে এটা পচা করে বানাইছে, আমি কত সুন্দর করে বানাই দিতে পারি না। যে সময় তোমাদের মাথার ভিতরে যে একটা ফ্যাক্টরিতে ঢোকার সাথে সাথে এগুলো বেরোনোর সময় ফাঁকা জায়গা দেখবে, ইস শালা এতখানি হাইতে জায়গাটা ওয়ারহাউস বানাইলে কতখানি হইতো, এই যখন মাথায় আসবে না তখন দেখবে যে বিক্রি শুরু হয়ে গেছে। ফ্যাক্টরির ফ্লোর দিয়ে হাঁটার সাথে সাথে চোখের সামনে দিয়ে তাম তাম করে তোমার প্রোডাক্ট দাঁড়ায় যাবে, এই যেটা আমার প্রোডাক্ট হাঁটে। যেদিন চোখের সামনে এগুলো দাঁড়াবে, যেদিন চোখের সামনে পুরুষ পুরুষ করে দেখো না যে কার্টুন ছবি অল্প হিসেবে তারা ডম করে একটা দাঁড়ায় ওঠে, দুম করে একটা দাঁড়ায় ওঠে। আবার কোনো কোনো মুভিতে দেখায় নায়ক হেঁটে যাচ্ছে, এই পাশ দিয়ে ফ্লাওয়ার গার্ডেন, এই পাশ দিয়ে ওই ওই হয়ে গেল। আবার দেখা গেল নায়ক স্ট্রাগলের পরে এখন বড় হচ্ছে, তার এই সাইডে প্লেন উড়ে, এই সাইডে বিল্ডিং উড়ে, সবই তার। এগুলো সব স্বপ্ন তো। তো তোমার ওই স্বপ্নগুলো দেখতে হবে। তুমি ফ্লোর দিয়ে হাঁটতেছো, এই জায়গা তোমার মেশিন, ওই জায়গা তোমার ওয়্যার হাউস, ওই জায়গা তোমার কনস্ট্রাকশন, ওই জায়গা তোমার বিম ট্রলি, সব এরকম করে চলতেছে, তোমার দেখতে হবে। অরিজিনালি না, ভিজুয়াল করতে হবে তোমার ব্রেনের ভিতরে। আমি এই ফ্লোর দিয়ে যাচ্ছি, একটা সময় ছিল যখন আমরা হাঁটতাম ফ্লোরের ভিতরে, আমাদের কিছু ছিল না। এখন অনেক প্রজেক্ট আছে ওই ফ্লোরের ভিতরে হাঁটতে পারে, কিভাবে তাকালে করে সবগুলো আসলে আমাদের বেশি তাকায় না, ঠিক আছে? একটা সময় ছিল আমাদের কিচ্ছু ছিল, এখন তো আছে। তাহলে এখন আমরা অল্প কয়েকজন মিলে দেখে দেখে অতখানি প্রয়োজন করছি। এখন তোমরা এতজন, তাহলে তোমরা সবাই মিলে দেখা শুরু করলে কতখানি প্রয়োজন যাবে? দেখা শুরু করো, সব ফ্যাক্টরিতে আমরা ঢুকে, এবং স্পেশালি টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশে যেটা 70% মার্কেট খায় হয়ে রয়েছে, এই ইন্ডাস্ট্রিতে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং জগতে আমাদের চেয়ে উপরে কাজ থাকার কথা না। ইফ উই আর গিভিং দ্যাম কারেক্ট ডাটা, এবং আমরা তাদের টোনে কথা বলি। সবচেয়ে খারাপ সেক্টর কিন্তু টেক্সটাইলটা বাংলাদেশে, সবচেয়ে রাবিশ সেক্টর। সো মেক ইট হ্যাপেন, আমরা যেন তাদের সাথে কারেক্ট টোনে কথা বলি। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। যার যার মতো একবার একটু সবাই দেখে নিবা এর ভিতরে অনলাইনে আমাদের এই যেটা আছে, মানে যেটা তোমাদের সফট কপি যেটা দিচ্ছি, ওর ভিতরে প্রত্যেকটা নাম লেখা আছে। রিসাইজিং বলো, মার্সারাইজিংটা আমি আমরা কথা বলি সেই পরিমাণ, একটু ভিডিও দেখে নাও মার্সারাইজিং এ কি হয়। হ্যাঁ, সবকিছু তো আমরা উপরে উপরে কথা বলে চলে গেছি, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে জাস্ট একটু দেখে নেওয়া। ইউ হ্যাভ টাইম, আর সেই টাইমটা প্রপারলি ইউটিলাইজ করো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে খোদা হাফেজ।